বিকেল হতে না হতেই মায়ের কাছে আবদার শুরু, কি খাবো আর কি খাবো। কিন্তু এরকম যদি ঝটপট করে কিছু নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। ছেলেরা হয়তো বানিয়ে না খেতে পারে, কিন্তু বিকেল হলেই ঠিক বাজারে গিয়ে কিছু না কিছু একটা খেয়ে আসে। তবে মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে আসে না। হাজারখানা কৈফিয়ত দিয়ে তবেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হয়। তবে এত ঝামেলা না বাড়িয়ে বাড়িতেই কিন্তু চট করে এরকম একটি মুখরোচক খাবার বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি 3টা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এই আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু আলুগুলো একটু গরম আছে, তাই আমি এরকম হাতের সাহায্যে একটি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, কোনো রকমের যেন দানা না থাকে। আলুটা আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, সাথে দিচ্ছি কুচো করে রাখা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা কুচো। এবার সবগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এগুলো মাখিয়ে নিতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে লঙ্কাগুলো হাতের মধ্যে জ্বালা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেই ভালো করে ম্যাশ করে নেবেন। আলুগুলো তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যতগুলো আলু নেবেন সেই পরিমাণে ডিমটাকে কিন্তু দিয়ে দেবেন, যেন এই ব্যাটারটা শুকনো না হয়, একটুখানি থিকে থাকবে, তাহলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, তাই এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। আপনারা এখানে যেরকম ধরনের সাইজের আলুগুলো নেবেন সেভাবেই কিন্তু ডিমটাকে দেওয়ার চেষ্টা করবেন। ডিমটাকে দেওয়ার পর এবার কিন্তু একটা চামচের সাহায্যে আমি আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটুখানি ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে। খুব ভালো করে কিন্তু আলুর সাথে ডিমটাকে মাখাতে হবে। ডিমটার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণই দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলে ব্যাটারটা কিন্তু একদম আমার রেডি হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আলু আর ডিমের যে কোনো রেসিপি কিন্তু আমাদের ভীষণ প্রিয়, তবে এভাবে যদি বানিয়ে খাওয়া যায় এটা কিন্তু আরও অনেক বেশি মজাদার হবে। আজকে কিন্তু আমি এই পিঠে বানানোর ছাঁচের মধ্যেই আলুটাকে বানিয়ে নেব। আর এখানে কিন্তু খুব কম তেল লাগে, আর এটা কিন্তু খেতেও বেশ মুচমুচে হয়। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন এরকম ধোঁয়া উঠতে শুরু করবে তখন কিন্তু আপনারা একটা ছোট হাতার সাহায্যে আলুর ব্যাটারটাকে এভাবে দিয়ে দেবেন। তেলটা আর ছাঁচটা যদি খুব ভালোভাবে গরম হয়ে যায় তবে কিন্তু আলুটা একদমই এই ছাঁচের মধ্যে লাগবে না। আলুটা দেওয়ার সময় একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু এগুলোকে ঢেকে রেখে দেবেন। এক এক করে কিন্তু পুরো ছাঁচটার মধ্যেই আলুগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এক সাইডটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সবগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। চামচটা দিয়ে একটুখানি নাড়া দিলে কিন্তু অটোমেটিক এগুলো উঠে আসছে। এভাবেই আমি সবগুলোকে উল্টে দিয়েছি। এবার অপর সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে সবগুলোকেই কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে না যেন ডিমের কুসুমগুলো। আমি আবারও কিছুটা পরিমাণ সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর সেগুলোকেও এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। ব্যাস, এটা বানানো কতটা সহজ! আপনারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এরপর আর কি, গরম গরম চায়ের সাথে বিকেলের আড্ডা দিতে দিতে এরকম একটি মুখরোচক খাবার খেতে থাকুন আর গল্প করতে থাকুন। এই গরমে যারা চাটাকে অ্যাভয়েড করেন তারা কিন্তু একটুখানি ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দেবেন আর একটুখানি সস নিয়ে নেবেন। ব্যাস, তাহলে আর কোনো কিছু প্রয়োজন হবে না। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।